নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, খুব পজিটিভ থাকো, তার সঙ্গে এটাও চাইবো সুস্থ থাকো। আর প্লিজ পাশে থাকো, যেভাবে প্রথম থেকে রইলে। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা অসম্ভব হতো। তো চলো আজকে একটা ছোট্ট করে রিডিং করে দেখে নি যে তোমাদের পার্টনারের চোখে তুমি কেমন মানুষ। দেখে নি তোমার মধ্যে সে কি কি গুণ দেখে, তুমি তার ছবি কেমন মানুষ। 7টা কার্ড নেবো আর দেখে নেবো। জেনারেল রিডিং সবাই দেখতে পারবে, মানে সবাই সবাই দেখতে পারবে। শুধু এনার্জিটা পজিটিভ রাখবে, আর যতটা মিলবে ততটা নেবে, ব্যাস। জোর করে কিছু নিয়ে যেও না। বাদ বাকিটা কারো না কারোর সঙ্গে ছেড়ে দেবে, তার মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তোমার যেটুকু মিলবে সেটুকুই নেবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, কি কি গুণ আছে তোমার মধ্যে। তোমার পার্টনার তোমার কোন কোন গুণগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, তুমি তার চোখে কেমন মানুষ। প্লিজ অঞ্জল হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের চোখে কেমন, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের চোখে কেমন। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চোখে কেমন। একবার সাফল করে নিই এনার্জিটাকে ব্যালেন্স করার জন্য, তারপর আমি এটাকে হয়তো সাফলটা আগে থেকেও করে রাখতে পারি, কিন্তু কোথাও হয়তো তোমাদের মনে হবে যে করলাম কি করলাম না, ওই জন্য সাফলটা সামনে করি। হয়তো একটু সময় যায়, কিন্তু এটা করে নিলে এনার্জিটা ব্যালেন্স হয়ে যায়। চলো দেখে নি তোমরা তার চোখে কেমন মানুষ। ফার্স্ট কার্ড দেখি কি আসে। তুমি তার কাছে খুব দামি। কেন বলছি দেখো, প্রিসিয়াস টাইম তো অতি অবশ্যই তোমার সঙ্গে কাটানোর সময়গুলো যদি তার কাছে খুব দামি হয়, তাহলে তুমি মানুষটাও তার কাছে দামি। তো এখানে সে তোমাকে খুব গুরুত্বপূর্ণ মানুষ নিজের জীবনে দেখে, এবং তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার কাছে খুব দামি, খুব মূল্যবান, খুব সুন্দর মুহূর্ত। আর সে এটাও দেখে যে তুমি খুব 1 মিনিট দাঁড়াও, যেটা ডাউনলোড আছে তোমাদের সেটাও বলে দেবো। এখানে কেউ তো আছো যে সবকিছু একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করো। দেখো, চেষ্টাটা আমাদের হাতে আছে, কতটা আমরা করতে পারি না পারি সেটা আহ পরের কথা, কিন্তু এখানে কেউ তো আছে যারা খুব টাইম মেনটেন করে চলো, বা চেষ্টা করো সবকিছু সময় করা। হয়তো এরম কেউ দেখছো, তোমাদের তাদের মধ্যে এরম কেউ আছো, এরম ডাউনলোড হলে বলে দিলাম। আর এছাড়া তোমার পার্টনার এই মুহূর্তে যে আমার দেখে যে তুমি একজন এমন মানুষ যে জীবনে থাকলে কোথাও একটা নিজেকে ফুলফিল মনে হয়। তো যেহেতু তোমার সঙ্গে তার খুব ভালো একটা ভাইব্রেশনের আদান প্রদান হয়, তো অতি অবশ্যই। আর তোমার এখানে তোমার পার্টনার তোমার মধ্যে একটা গুণ দেখে, আর সেটা হচ্ছে তুমি খুব ভালো অবজার্ভ করো। কারণ আমি যদি দেখি ভালো করে, এই কার্ডটা তো একটা ছোট্ট প্যাঁচা আছে এখানে, আর সেটা কি বলছি, এখানে এই এনার্জিটা যে তুমি খুব ভালো করে অবজার্ভ করো। ছোট ছোট ব্যাপারগুলো তোমার চোখে খুব পড়ে, এবং সেগুলো তোমার পার্টনারের ভালো লাগে, কেননা এই চোখে পড়া ব্যাপারটা সবসময় তুমি ভালোভাবেই কাজে লাগাও, যেটা দরকার। তো কোন মানুষটা কিভাবে হয়তো খুশি হবে, বা কোনটা করলে তার ভাল লাগে না, কার কিরম এনার্জি, তুমি খুব ভালো করে বুঝতে পারো মানুষকে। এরকম একটা গুণ, যদি মানুষকে বুঝতে পারো। সরি। যে সেই জন্য তোমার পার্টনারের তোমার সাথে কাটানোর সময়টা অতি অবশ্যই তার কাছে দামি মনে হয়। আর কি গুণ দেখে, চলো দেখে নি আর কি গুণ দেখে। তুমি যতক্ষণ যে জায়গায় থাকো সেই জায়গাটাকে মাতিয়ে রাখতে পারো, এটা তোমার একটা গুণ। কোথায় আছো সেটা তো খুব বড় কথা, তুমি যাদের সঙ্গে থাকো, যদি 3-4 জনের সঙ্গেও থাকো সেখানটাও তুমি মাতিয়ে রাখবে। আর যদি অনেকের সাথে থাকো তুমি সেখানটাও মাতিয়ে রাখবে, তার জন্য তোমাকে সবাই পছন্দ করে।
এখানে কেউ তো আছো যে খুব প্রাণ খোলা, মানে মন খুলে হাসা, বা দেখো প্রত্যেকের জীবনেই দুঃখ থাকে, এরকম নেই, আমি বারবার কথাটা বলি, দুঃখ নিয়ে এরকম মানুষও নেই, কিছু না কিছু মানুষের থাকেই দুঃখ। কোনো সময় সেটা হয়তো আমাদের উপর বেশি করে হাবি হয়, বা কোনো সময় আমরা হয়তো কিছুটা সামলে নিই, এইটুকুই। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে তোমার এনার্জিটা খুব ভালো, তোমার পার্টনার অন্তত দেখে যে তুমি খুব পজিটিভিটি দিতে পারো মানুষকে। একটুখানি সময়ের জন্য যদি তুমি কোথাও থাকো, তো মানুষ মেতে থাকবে। তুমি এত সুন্দরভাবে কথা বলা, হাসি ঠাট্টা করা, তার মানে কি প্রত্যেকের সঙ্গে ভালো করে মেশা, তোমার হয়তো কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। এখানে কারোর পার্টনার তো আছে যেটাকে অ্যাপ্রিসিয়েট করে, যে তোমার তোমার এটাও হতে পারে তুমি ভাবছো তোমার পার্টনারের কমিউনিকেশন স্কিল ভালো, আবার সে হয়তো ভাবছে তোমার, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিও, কিন্তু কেউ তো আছে যার পার্টনার ভাবে তোমাদের কমিউনিকেশন স্কিলটা খুব সুন্দর, এবং তুমি সবার সঙ্গে এতটা সুন্দরভাবে মিশে যেতে পারো, বা খুব সুন্দর করে যেটা করো মন থেকে করো, তো সেখান থেকে কি হয়, প্রত্যেক মানুষ তোমাকে পছন্দ করে। আমরা যেমন অনেক সময় এক একজনকে বলি না যে আহ ও আসেনি এখনো, তার মানে গিয়ে কেন খুঁজছি, তার থেকে কিছু পাওয়ার থাকে না, তার মানে সে হয়তো মানুষটা হয়তো হাসি ঠাট্টা করে এতটাই মাতিয়ে রাখে যে কিছু একটা আমাদের অকেশন হলে আমরা তাকে মিস করি। তো তোমার অরাটা বা তোমার ভাইব্রেশনটা হচ্ছে সেরকম, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার যে পরিচিত তোমাদের কাছে, তারা তোমাকে এতটাই ভালোবাসে, বা তোমার সঙ্গে কাটানোর সময়টা তারা তো এই জন্য পছন্দ করে, কারণ তুমি যতটুকু সময় থাকো ততটুকু সময় তুমি খুব পজিটিভ থাকো। আমি এই কার্ডটা কি এসেছে খুব প্রিসিয়াস টাইম, যদি অবশ্যই তুমি খুব সুন্দর মুহূর্ত সৃষ্টি করতে পারো, তোমার পার্টনার সেটা ভাবে। যতটুকু সময় তুমি যেখানেই থাকো না কেন, সেখানটাকে তুমি খুব সুন্দর মাতিয়ে রাখতে পারো। আর এটাও একটা বড় গুণ, কেন প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দুঃখ থাকে, তা সত্ত্বেও যে মানুষগুলো সবার সঙ্গে হেসে কথা বলে সময়টাকে মাতিয়ে রাখতে পারে, সেটা সত্যি একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকে, কেন পর মুহূর্তে কি হবে সেটা আমরা কেউ জানি না। আর যার জীবনে যতই দুঃখ থাকুক না কেন, সত্যি কিন্তু সবসময় দুঃখের কথা বলাটাও যেমন ঠিক না, কারণ সেটাও রিপিট হতে শুরু করে। আমি যদি বলি বারবার খারাপ লাগছে, খারাপ হচ্ছে, খারাপ আছি, ইউনিভার্স কিন্তু ভাষা বোঝে না, তুমি কি মেসেজ সেন্ড করছো সেটা বোঝে, তো সেও ভাববে হয়তো তুমি এটাই চাইছো, তোমার কন্টিনিউ সেটাই দিয়ে যাবে, কারণ ইনফিনিটি সিম্বল সেটাই বলে। তার জন্য অনেক দুঃখ থাকা সত্ত্বেও মাঝে মাঝে একটু সেগুলোকে চেপে রেখে হাসি ঠাট্টা ইয়ার্কিও প্রয়োজন আছে। এখানে তোমার পার্টনার উইশ করে যে তুমি তার জীবনে ফিরে এসো, বা তুমি তার জীবনে থাকো। যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার চায় তুমি তার জীবনে সারা জীবন থাকো, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার চায় যে অতি অবশ্যই তুমি তার জীবনে ফিরে এসো। অন অফ সিচুয়েশন থাকলে সেটা বন্ধ হোক, সেটা অতি অবশ্যই চায়। এখানে কেউ আছো খুব ভালো ম্যানিফেস্টার, খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, সেটা তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো তুমি এরকম ধরনের কাজে অ্যাপ্লাই করতে পারো, এবং সবটাই পজিটিভ ওয়েতে। অবশ্যই তো এখানে বলবো তোমার পার্টনারের একটা উইশ যে তুমি তার জীবনে থাকো, বা তুমি তার জীবনের সাথে ভীষণভাবে কানেক্টেড থাকো তুমি তার সাথে, কারণ এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবেও দেখে। আর তোমার পার্টনার এখানে আরেকটা জিনিস হয়তো সবার কথা বলছেন, এটা হয়তো কিছু জনের সঙ্গে মিলবে, কেউ কেউ হয়তো খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার সেটা হয়তো জানে যে তুমি একটু স্পিরিচুয়াল, বা তোমার মধ্যে এমন কিছু আছে তুমি খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, বা ইউনিভার্সের সঙ্গে। কেন যদি আমি এখানে দেখি ফেয়ারির হাত দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে, সেটা পৌঁছে যাচ্ছে মহাবিশ্বে, তার মানে খুব তাড়াতাড়ি সে কানেক্ট করতে পারছে। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যে খুব তাড়াতাড়ি কোনো পজিটিভিটির সঙ্গে কানেক্টেড হতে পারো। আর তোমরা যেহেতু এখানে পার্টনারের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড, তোমার পার্টনার সেই ভাইব্রেশনটা ফিল করতে পারে যে তোমাদের মধ্যে এমন কিছু তো আছে যেটা তোমরা একে অপরের সঙ্গে তোমরা একটা কোনো ভালো কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো। চলো দেখে নিই আর কি কি গুণ আছে। আমার ভিউয়ার্সদের তো প্রচুর গুণ আছে, এগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমার অরাটা বা তোমার ভাইবসটা এতটাই পজিটিভ, যে যেখানে তুমি হয়তো তোমার কাছে কেউ মন খারাপ করে কিছু বলতে এলো, আমি বোঝানোর জন্য বলছি, তুমি হয়তো তাকে এত সুন্দর করে বুঝিয়ে দিলে তার মনটা ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে যে সব সমস্যার সমাধান হয়ে যায়, বা আমরা যে একদম সবার জীবনই ম্যাজিক করে দেবো, সব সমস্যার সমাধান করে দেবো, একদমই নয়। অ্যাকচুয়ালি এখানে তুমি তাকে মোটিভেট করতে পারো যে সে যাতে
মনে জোর পেয়ে আরো এক ধাপ এগোয়, এবং এটাই কিন্তু দরকার। একটা মানুষ যদি কোনো কারণে ভেঙে পড়ে, বা আমরা যদি যখন ভেঙে পড়ি, আমরা কিন্তু মানুষকে, আমরা যখন তাকে খুব কাছের ভাবি তখন বলি, এই জন্য বলি না কিন্তু যে আমাদের কোনো পথ জানা নেই বলে বা কিছু, এই জন্য বলি যে কেউ একটা আমাদের কথা শুনুক, বা কেউ একটা আমাদের একটু সাপোর্ট করুক সেই সময়টা। যারা আমাদের কথা তখন মন দিয়ে শোনে এবং যারা মন থেকে সাপোর্ট দেয়, সেটা আমরা সারা জীবন মনে রাখি। তো তোমার মধ্যে এই ভাইব্রেশনটা আছে, তোমার পার্টনার যেটা খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি, তোমার কাছে যদি হাজার দুঃখ নিয়ে কেউ আসে, তুমি তাকে অন্তত ভালোভাবে মোটিভেট করতে পারবে, যে সে আরো এক ধাপ এগোবে, তার মনে হবে যে ঠিক আছে, যা হয়েছে আমি আবার এগোতে পারবো। এগোবে তো সেই, সবটা সেই করবে, অতি অবশ্যই আমাদের তাই করতে হয়। কিন্তু তুমি তাকে হেল্প করে দাও, তুমি তাকে কখনোই এরকম কোনো ভাইব্রেশন সেন্ড করবে না যে তোমার কাছে এলো দুঃখের কথা বলতে, তারপর দেখা গেল কাঁদে কাঁদে যাচ্ছে। তুমি এরকম এরকম ভাইব্রেশন তুমি কখনোই তাকে আনবে না। তুমি তাকে চেষ্টা করবে যে তোমার কাছে একটু দুঃখের কথা বললেও তাকে তুমি অন্তত মনে একটু জোর দিতে পারবে, যে সে অন্তত ভাবতে পারবে, এবং এটা তোমার মধ্যে গুণ। আর এই গুণগুলো যাদের মধ্যে আছে, এগুলো কখনোই হারাতে দেবে না। কারণ একটা মানুষের যদি একটুও কিছু সাহায্য করা যায়, সেটা কিন্তু অনেক বড়, অনেক সময় তার হয়তো হেল্প হয়ে যায় আমাদের হাত দিয়ে। আর এটা আমাদের, সত্যিকার দেখতে গেলে আমাদের হাত দিয়ে যাদের সাহায্য হয়, সেখানে আমাদের কোনো ক্রেডিট নেই। ঈশ্বর হয়তো আমাদেরকে বেঁচেছে, যে আমাদের হাত দিয়ে কারোর হলেও কিছু একটু যদি ভালো হয়, সেটা আমাদের বরঞ্চ, সেটা আমাদের কাছে একটা আশীর্বাদ। তো ঠিক সেভাবে তোমার মধ্যে হয়তো কিছু গুণ আছে, তোমাদের মধ্যে হয়তো কারোর মধ্যে এরকম গুণগুলো আছে, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি মানুষকে অন্তত ভালো দিকে মোটিভেট করতে পারো। চলো দেখে নিই আর কি গুণ আছে। আমার প্রশ্ন ছিল এটাই, তোমাদের মধ্যে কি কি গুণ আছে, মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, সে লাস্টে বলবে। আগে দেখে নি তোমার কি কি গুণ তার চোখে পড়ে। এখানে কারোরটা আছে অ্যাঞ্জেলিক করা, ঠিক আছে। এখানে কেউ হয়তো খুব কানেক্ট, আমি যেমন একটু আগে বলছিলাম যে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলের সঙ্গে, ডিভাইনের সঙ্গে। এখানে কেউ আছে খুব পিওর সোল। আমি বেশ কিছুদিন ধরে রেডি করছি, তো এখানে পিওর সোল কথাটাকে আমাকে অনেকবার বলতে হচ্ছে। তো আমার আমার মনে হয় যে অনেকে যারা যুক্ত হয়েছে, যারা প্রোগ্রাম দিয়েছে, এরকম সত্যি কেউ আছো, তোমরা অনেকেই হয়তো আছো, তাদের সোলটা সত্যিকারে খুব পিওর। এবং প্রত্যেককেই স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে আর প্রোগ্রামে। তো তাদেরকে বলবো যে যারা খুব হয়তো আহ, মানুষের উপকার করা, মানুষের হয়তো কষ্ট বুঝতে পারা, এরকম ধরনের অনুভূতি তাদের মধ্যে কাজ করে। আর এখানে কারোর তো আছে অ্যাঞ্জেলি করা, যে যে হচ্ছে হয়তো বর্ন হিলার, যে জন্ম থেকে তার মধ্যে কিছু হিলিং করার কিছু গুণ আছে। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের কিছু কিছু এমন সিমটম থাকে, তাদেরকে কিছু বললে মনে হয় সমস্যার সমাধান হয়েছে, তাদের সঙ্গে একটু কথা বললে একটা রিল্যাক্স ফিল হয়, যে কোনো খারাপ সময় তাদের কথাই আগে মনে হয়। তারা যতক্ষণ আমাদের সঙ্গে অ্যাটাচ থাকে, আমাদের সমস্যাগুলো এলেও আস্তে আস্তে মিটে যায়, বা কোথাও যেন মনে হয় আমার সঙ্গে একটা কিছু তো আছে, সাপোর্ট করছে আমাকে। আবার এইরকম ধরনের মানুষ যাদের এরকম ধরনের ওরা যখন সরে যায় আমাদের থেকে, বা কিছু না কিছু ভাবে সিচুয়েশনে চলে আসে, তখন দেখা যায় যে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে, বা আমরা তাকে বারবার মিস করছি, এরকম। তার মানে কি, তার ভাইব্রেশনটা, তার অরাকে মিস করছি, কেননা সেটা আমাদের একটা লাভ সাপোর্ট করছিল। এখানে কেউ আছো যে অন্যের জীবনে গেলে, তার জীবনে হাজার হয়তো কষ্ট আছে, কিন্তু তার লাভ সাপোর্ট করে যার সঙ্গে সে জুড়বে, অতি অবশ্যই এনার্জি দিয়ে বলছি, তো সেখান থেকে ওরা যখন ভাইব্রেশনের সঙ্গে টাচ হয়, তখন সে কিছুটা বুস্ট আপ করে দেয় উল্টো দিকে মানুষটাকে। তো তার জন্য তোমার পার্টনার তোমাকেও সেরকমই একটা ভাইব্রেশনের, একটা হাই ভাইব্রেশনের মানুষ দেখে, যে তুমি যতক্ষণ তার সাথে থাকো, কোথাও যেন মনে হয় সে খুব ফুলফিল, এবং তার একটা মনে জোর কাজ করে, কোথাও যে সেটা কমপ্লিট ফিল করে। আবার তুমি যখন থাকো না, তার জীবনে যদি হাজার হাজার মানুষ থাকে, তাও যেন সে একটা কোথাও একা ফিল করে, কেননা তোমার ভাইব্রেশনটা সে পায় না তখন। তো এখানে কেউ আছো যার অ্যাঞ্জেলি করা, আর যাদের বলবো অ্যাঞ্জেলি করা, একটা জিনিস মনে রাখবে, জানলার কাঁচ যদি পরিষ্কার হয়, ভালো খারাপ আমরা দুটোই দেখতে পারি। তো ঠিক যাদের অরা খুব স্বচ্ছ হয়, ভালো আর খারাপ দুটোকেই খুব তাড়াতাড়ি আকর্ষিত করে ফেলা, মানে আকর্ষিত হয়ে যায়। সবাই যে সবকিছুটাই ভালোভাবে আসবে তা নয়, কিছু নেগেটিভিটিও চলে আসবে। তার জন্য যাদের অরাটা খুব স্বচ্ছ, খুব পরিষ্কার, যাদের এরকম ভাইব্রেশন, একটু নজর লেগে যায় তাদের। তো সেক্ষেত্রে বলবো চেষ্টা করবে অরাকে লক করে রাখার, মাঝে মাঝে অরা ক্লিন করা, এরকম অনেক পদ্ধতি আছে, ছোট ছোট উপায়গুলো তোমরা ট্রাই করবে, যেগুলো খুব ঘরোয়া পদ্ধতি, ছোট ছোট ব্যাপারগুলো। এগুলো করার ফলে কি হয়, যদি কোনো নেগেটিভিটি কিছু এসেও থাকে, আমাদের আশেপাশে তো অনেক রকম ভাইব্রেশন ঘুরছে,
তোদের যদি আমাদের সঙ্গে কোনো খারাপ ভাইব্রেশন টাচ করে, তো সেখান থেকে যদি খুব স্বচ্ছ ওরা, আর যদি খুব সেটা একদম প্র্যাকটিস দিয়ে যদি খুব সুন্দরভাবে বাউন্ডারি না দিতে পারো, যদি অবশ্যই কিছু না কিছু এফেক্ট হয়ে যায়। তখন সেটা কি হয়, কেউ লো ভাইব্রেশনে চলে যায়, কেউ একটুখানি হয়তো লো ফিল করছে, কারো হয়তো শরীরটা একটু খারাপ করে গেল। তার জন্য সবসময় যাদের এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত, বা সবসময় অরাকে লক করে রাখা, অরাকে মাঝে মাঝে ক্লিন করে দেয়, এগুলো ভীষণভাবে দরকার। যারা আমরা অ্যাঞ্জেল জানি, অতি অবশ্যই আমরা অ্যাঞ্জেল দিয়ে করি, লক করি, প্রয়োজনে ব্লক করি। সবটাই অরার কথা বলছি। তো এগুলো করতে হয়, ক্লিন করতে হয়। তো এগুলো চেষ্টা করবে যারা এরকম ধরনের আছো, তাতে করে কি হবে, তোমাদের অরাটা খুব সেফ থাকবে, আর সবসময় পজিটিভ থাকতে পারবে। নেগেটিভিটি মাঝে মাঝে চলে আসে, মানুষ মাত্র, আমরাও তো মানুষ, সেরকম ব্যাপার না। কিন্তু অন্যের থেকে বেশি নেগেটিভিটি নিলে কি হয়, নিজের পজিটিভিটি অনেকটা লস হয়, আবার সেটাকে আগের জায়গায় নিয়ে যেতে গেলে বেশি খাটতে হয়। দেখি আর কি গুণ আছে তোমাদের। কেউ তো আছে এখানে যে যে খুব ভালো হিল করতে পারো। এখানে তোমার পার্টনার এটা দেখে যে তুমি খুব সুন্দরভাবে আহ, তোমাদের যে সম্পর্কের ভাষা আছে, প্রত্যেক সম্পর্কের নিজস্বতা থাকে, একদম নিজস্বতা, যেটা শুধুমাত্র দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো যে অবশ্যই তোমাদের মধ্যে যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা তোমার পার্টনার খুব মিস করে। কেননা এখানে দেখো, কোথাও একটা তোমরা হয়তো যারা সেপারেশনে আছো, তোমাদের যে তোমরা যেভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করো, তোমরা যেভাবে একে অপরকে বোঝো বা চেষ্টা করো একে অপরের সাথে সঙ্গ দেওয়া বা চলার, অতি অবশ্যই তোমার পার্টনার সেটাকে মিস করে, এবং সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা আবারও ভালো হোক। কেননা তুমি খুব ভালো করে, এখানে কেউ তো আছো, আবারও বলবো, যারা কমিউনিকেশন স্কিল ভালো, এবং শুধু তাই নয়, কিছু সাইন, কিছু সিম্বল, ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সুন্দর করে বলা বা বোঝানো, এরকম কারোর হয়তো গুণ আছে, তোমার পার্টনার অন্তত তোমার মধ্যে এই গুণগুলো দেখে। আর এইগুলোই তোমাদের একটা নিজস্বতা কিছু আছে সম্পর্কের মধ্যে, যেগুলো একান্তই তোমাদের। তো এবার সেটা তোমার পার্টনার চায় যে সেটা থাক, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক, তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হোক, এগুলো তোমার পার্টনার চায়। কেননা তুমি একজন এমন মানুষ যেগুলো সব ঠিক ঠিক ভাবে তুমি বুঝতে পারো, তুমি খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো উল্টো দিকে মানুষটার সঙ্গে, এবং তোমার পার্টনার সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আর একটা কার্ড নেবো, আর কি গুণ আছে দেখে নিই। লাইফ এনার্জি, তোমাকে তোমার পার্টনার কোথাও নিজের একটা ব্লেসিং দেখে নিজের জীবনে, একটা লাইট হিসেবেও দেখে, এবং লাইফ এনার্জিও দেখে। তার মানে তুমি তাকে কোথাও একটা তার হার্ট চক্রকে ওপেন করতে পারো, তার ইনার চাইল্ডকে স্পর্শ করতে পারো, কোথাও তুমি একটা তাকে ফুলফিল করতে পারো, এবং কোথাও একটা সে তোমাকে লাইটের মতন দেখে, নিজের জীবনে এনার্জির মতন দেখে, যে কোথাও যেন তাকে একটা বাঁচতে সাপোর্ট করছে, চলতে সাপোর্ট করছে, এরা ম্যাচ। তো অতি অবশ্যই সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। আর দেখো এখানে প্রচুর আলো, সে চায় তোমাদের সম্পর্কে প্রচুর আলো থাকুক। আর কিসের আলো না, অতি অবশ্যই ব্লেসিং লাইট হিসেবেই থাকো তুমি তার জীবনে। সার্বিকভাবে যদি একটা প্রশ্নের আগে উত্তর দিয়ে নিই, মানুষ হিসেবে তুমি তার জন্য খুবই ভালো, খুব পজিটিভ, খুব ভালো কেউ তো আসো এখানে, খুব পিওর সোল, সেটা আমি দেখে তোমার পার্টনার। আর আর কি চাই, বা তোমার মধ্যে কি কি গুণ দেখে, যে তুমি খুব সুন্দর করে, তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তুমি যেখানে থাকো সেই সময়টাকে মাতিয়ে রাখো, তুমি ছোট ছোট ব্যাপারে খুব আনন্দ উপভোগ করতে পারো, যতক্ষণ থাকো খুব প্রাণ খোলা গোছে তুমি, তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, ভালো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, তুমি যেখানে যাও সেখানে কিছু না কিছু ভালো মোটিভেট করে মানুষকে তার মন ভালো করে দিতে পারো। এখানে তোমার মধ্যে কোথাও একটা অ্যাঞ্জেলিক করা আছে, যেটা ভীষণভাবে পজিটিভ, এবং যার সঙ্গে যুক্ত হয় তাকে অনেক দিক দিয়ে বুস্ট আপ করে দেয়। এছাড়া তোমাকে সে কখনোই হারাতে চায় না, তোমাদের নিজস্ব একটা কিছু ভাষা আছে, যেটা এই মুহূর্তে সে চায় যে আরো
তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হোক, যেটা একটু হলেও নষ্ট হয়েছে সেটা আবার ঠিক হোক। কেননা সে তোমাকে নিজের জীবনে একটা আলোর মতন দেখে, তুমি একটা জীবনের এনার্জি মতন কাজ করো। তো অতি অবশ্যই সে তোমাকে একটা খুব ভালো মানুষও দেখে এবং তোমার মধ্যে এতগুলো গুণও দেখে। যাদের মধ্যে যে গুণটা আছে সেটা অতি অবশ্যই রেখে দেবে, সেটা সবসময় তো ঈশ্বরের আশীর্বাদ, আর আশীর্বাদ হিসেবে আমরা যেটুকু পাই, যা পাই সেটুকুই আমাদের কাছে জীবনে অনেক বড় পাওয়া। তো আজকে এই পর্যন্তই মেসেজ গুলো দিলাম, তোমাদের যদি একটুও কাজে লাগে তো আমার ভালো লাগবে। আর এর সঙ্গে বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে একটু সময় বের করে সেলফ কেয়ার করবে, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো, প্লিজ পাশে থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।